আমার একটা বক্তব্য দেখছেন 2 দিন আগে ভারতের বিরুদ্ধে। আমারই এক বক্তব্যে ওদের কলকাতায় ভূমিকম্প শুরু হয়েছে। সব চ্যানেল আমার বিরুদ্ধে অপপ্রচার করতেছে। আজ বাংলাদেশের মানুষকে অশান্তির আগুনে মারার চেষ্টা করছে হিন্দুস্তান। আমেরিকারে বুদ্ধি দেয় শান্তিরক্ষী বাহিনী পাঠাইতে। আমেরিকা অনুমতি দিলে বলবে তো দূর থেকে আসার দরকার কি, আমি তো কাছে আছি। বাংলাদেশে ঢুকবে। আমার বাংলাদেশের সবুজ লাল পতাকার দিকে কুদৃষ্টি দিলে চক্ষু কেড়ে নেওয়া হবে। আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করার চেষ্টা করলে 14 কোটি মুসলমান 28 কোটি হাতে লাঠি তুলে নিবে। বর্তমান যুদ্ধনীতিও এইটা বলে, রাজধানী যাদের দখলে দেশ তাদের দখলে। 16 বছর জালেমের দখলে ছিল রাজধানী, দেশ দখল করতে পারেন নাই। যেদিন এই দেশের আলেম ওলামা ছাত্র জনতা রাজধানী দখল করেছে, দেশ ছেড়ে পালাবার সময়ও খুঁজে পায় না। পাইছে এক কাপড়ে বিনা মেকআপে সেফ এক্সিট। এক একজন এক এক দিক। কেউ স্বামীর বাড়ি, কেউ শ্বশুর বাড়ি, কেউ দাদার বাড়ি, আর কেউ আটলান্টিক পাড়ি দিয়া বাপের বাড়ি। 16টা বছর দালালি করলো হিন্দুস্তানের। হিন্দুস্তান ওদের জায়গা দেয় নাই, জায়গা দিছে বাণিজ্যের মাধ্যমে। এক এক নেতা থেকে ওরা নিছে 1 কোটি থেকে 10 কোটি টাকা পর্যন্ত। তো 16টা বছর দালালি করে কি ফল পাইছো? ভারতের পৌত্তলিক হিন্দুরা কোনোদিন বাংলাদেশের মুসলমানের বন্ধু হতে পারে না। পারে? আজ বাংলাদেশের মানুষকে অশান্তির আগুনে মারার চেষ্টা করছে হিন্দুস্তান। আবার হুমকি দেয়। আমাদের দেশে পিস কিপিং সোলজার আমেরিকারে বুদ্ধি দেয় শান্তিরক্ষী বাহিনী পাঠাইতে। আমেরিকা অনুমতি দিলে বলবে তো দূর থেকে আসার দরকার কি, আমি তো কাছে আছি। বাংলাদেশে ঢুকবে। আমার একটা বক্তব্য দেখছেন 2 দিন আগে ভারতের বিরুদ্ধে। আমারই এক বক্তব্যে ওদের কলকাতায় ভূমিকম্প শুরু হয়েছে। সব চ্যানেল আমার বিরুদ্ধে অপপ্রচার করতেছে। হিন্দুস্তানের উগ্রবাদী হিন্দুত্ববাদীরা মনে রেখো, বাংলাদেশকে সিকিমের মতো দুর্বল মনে করো না। ওখানে তো ছিল দেশদ্রোহী লেমদুব দর্জি, ও ছিল হিন্দু, দেশ বিক্রি করছে তোমাদের কাছে। বাংলাদেশে আছে 14 কোটি মুসলমান। আমার বাংলাদেশের সবুজ লাল পতাকার দিকে কুদৃষ্টি দিলে চক্ষু কেড়ে নেওয়া হবে। আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করার চেষ্টা করলে 14 কোটি মুসলমান 28 কোটি হাতে লাঠি তুলে নিবে। আমি বর্তমান সরকারকে 3টা পরামর্শ দিয়েছি, পাইছেন আপনারা? একটা এয়ার বেস করতে বলেছি লালমনিরহাটে, ওখানে আছে একটা এয়ারপোর্ট। আমি বলেছি এটারে সংস্কার করে এয়ারফোর্সের হাতে দিয়ে দেন। ওরা আমাদের দিকে দৃষ্টি দিবে, আমরা চিকেন নেক কেটে 7 সিস্টার আলাদা করে দিব। আলহামদুলিল্লাহ সরকার সিদ্ধান্ত নিছে, কাজ শুরু করতেছে। আমি বলেছি ওদের আলু পেঁয়াজ লাগবে না আমাদের, আমরা কিনি বলে ওরা বেচে, বেচে বলে ওরা খাইয়া আছে। হসপিটাল বন্ধ করছে, বাংলাদেশিদের ট্রিটমেন্ট দিবে না। এখন ডাক্তাররাই কান্নাকাটি করতেছে, বাঙালিদের ডাকতেছে, হে দেবতারা আসুন, 10% ডিসকাউন্টে ট্রিটমেন্ট দিব। বেটা আমাদেরটা খাইয়া বাঁচো, আবার আমাদের উপর দাদাগিরি করতে চাও, চলবে না বাংলাদেশে। এটা হাসিনার বাংলাদেশ না, এখন 14 কোটি মুসলমানের বাংলাদেশ। হিন্দুস্তানের আধিপত্য
আমার ভাইরা, রাজধানী যার দখলে, দেশ তার দখলে। এটা হচ্ছে মডার্ন ওয়ার পলিসি। আপনারা জানেন সিরিয়াতে যুদ্ধ হচ্ছে আজকে 11 বছর হয়ে গেছে, ঠিক না? রাজধানী বাশার আল আসাদের হাতে, দেশ তার হাতে। তবে মনে হচ্ছে সে ক্ষমতাচ্যুত হবে, সেটা জানি না। শয়তান ভালো করে জানে দখল করতে হবে কি